আসসালামু আলাইকুম। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মোরেলগঞ্জ স্টিল ব্রিজের উপরে, অর্থাৎ আপনারা হয়তো অনেকেই জানেন যে মোরেলগঞ্জ উপজেলার স্টিল ব্রিজ সংলগ্ন একটি দুর্ঘটনা ঘটে। আনুমানিক রাত 3:30 দিকে এই ঘটনা ঘটে, অর্থাৎ সাইনবোর্ড বগি আঞ্চলিক মহাসড়কের অর্থাৎ মোরেলগঞ্জ বাস স্ট্যান্ডের পূর্বে যে স্টিল ব্রিজটি রয়েছে সেই স্টিল ব্রিজের শুরুতেই কিন্তু ঢাকা, আপনারা হয়তো আমি একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা থেকে ছেড়ে আসা, অর্থাৎ ঢাকা থেকে শরণখোলার উদ্দেশ্যে ছেড়ে আসা যে জিএমএস পরিবহনটি রয়েছে সেই জিএমএস পরিবহনের সাথে এই স্টিল ব্রিজের সাথে জিএমএস পরিবহন ধাক্কা খায় আনুমানিক 3:30। এরপরেই কিন্তু এখানে লম্বা সিরিয়াল দাঁড়িয়ে আছে। আপনার এখান থেকে কিন্তু কোনো যানবাহন চলাচল করতে পারছে না। আপনার ঈদের পরবর্তীতে কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের ভিড়, অনেক ধরনের গাড়ি কিন্তু পরিবহন কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকা থেকে মোরেলগঞ্জের উদ্দেশ্যে, শরণখোলা মোরেলগঞ্জের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে আসে। এখানে কিন্তু গাড়ি এখান থেকে কিন্তু চলাচল করতে পারছে না। আমি যদি আপনাকে এই পিছন সাইডটি একটু দেখাই যে এখানে এই স্টিল ব্রিজের পিছনে যে জায়গাটা রয়েছে আমার পিছনে যে জায়গাটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে জিএমএস পরিবহন কিন্তু আনুমানিক 3:30 দিকে এখানে দুর্ঘটনার শিকার হয় এবং এখানে কিন্তু এখান থেকে কিন্তু কোনো ধরনের কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এই সাইডটা আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। আপনারা সকল অবগত আছেন যে ঈদের পর থেকেই কিন্তু এই রোডে কিন্তু অনেক যানবাহন চলাচল করে, প্রতিনিয়ত কিন্তু এখান থেকে যানবাহন চলাচল করে এবং এখান থেকে কিন্তু প্রতিনিয়ত এই আঞ্চলিক মহাসড়কে কিন্তু দুর্ঘটনার শিকার হয়, আঞ্চলিক মহাসড়কে কিন্তু দুর্ঘটনা ঘটে। আপনারা হয়তো অনেকে জানেন যে এই আঞ্চলিক মহাসড়কগুলোতে কিন্তু বেশি দুর্ঘটনা ঘটে। হাইওয়েতে কিন্তু এত দুর্ঘটনা ঘটে না, কিন্তু এই আঞ্চলিক মহাসড়কগুলোতে এই দুর্ঘটনা ঘটার কারণ আসলে অনেকেই কিন্তু এই কারণটাকে মানে এই দুর্ঘটনার কারণ হিসেবে দেখছেন যে বাগেরহাট থেকে অনেকেই হেল্পার দ্বারা গাড়ি চালানো হয় বা হেল্পার দ্বারা আঞ্চলিক মহাসড়কগুলোতে গাড়ি নিয়ে আসে, গাড়ি তারা ড্রাইভ করে। এর জন্যই কিন্তু এইসব আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটে। আপনারা যদি এই দিকটা দেখেন যে এই জিএমএস পরিবহনের পিছন দিকটা কিন্তু অনেকটাই যানবাহনের কিন্তু লম্বা সিরিয়াল ধরে আছে। আপনার কারণ এইখান থেকে কোনো ধরনের পরিবহন বা লোকাল যে বাসগুলো রয়েছে, গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে চলাচল করতে পারছে না। এর জন্য কিন্তু এখানে লম্বা সিরিয়াল, ব্রিজের এপার এবং ওপারে কিন্তু লম্বা সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু লম্বা সিরিয়াল আছে কিন্তু, কারণ এখান থেকে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। আমি যদি গাড়ির পিছন সাইডটা দেখাই যে পিছনে পরিবহনের যে লম্বা লাইন রয়েছে এটা আমি আপনাদেরকে দেখাতে চাই যে পিছনে কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না বিধায় এই রাস্তা, এই বর্তমানে এই জায়গাটা কিন্তু একদমই জ্যামে পরিণত হয়েছে। জায়গাটা লোকাল গাড়ি বলেন, লোকাল এবং পরিবহন বলেন, ভ্যান, মোটরসাইকেল বলেন, সিএনজি, অটোরিকশা বলেন, যেটাই বলেন না কেন এখানে কিন্তু অনেকটাই যান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে এখানে কিন্তু অনেকটাই আপনার জ্যাম করে বা গাড়িতে আটকা রয়েছে। আমি যদি আপনারা দেখেন যে এই পিছনের সাইডটা পুরো কিন্তু এই সাইডটা আমি দেখাতে চাই যে গাড়িটা কিভাবে গাড়িটা সরাসরি এখান থেকে কিন্তু স্টিল ব্রিজের সাথে আঘাত হানে এবং আনুমানিক সময় বলে এখানকার যারা রয়েছে তারা আনুমানিক সময় 3:30 কথা বলে যে 3:30টার দিক এই ঘটনা ঘটে। আমি যদি আবারও গাড়ির সামনের দিকটা দেখাবো আপনাদের যে আরে বাসে 42তে আরে বড় ধাক্কা বাইতে গেছে, এটা যাইবে না হইন্দে হেড বড় আন্দাইলে হাল কিসের কম মারা না সকালে না 3টে আমরা এখানে একজন প্রতিনিধির সাথে কথা বলবো।
কোনো ফেরি পার হয় বা শরণখোলার দিকে গাড়িগুলো যাচ্ছে, তখন এরা এই হেল্পার এবং সুপারভাইজার দিয়ে গাড়িগুলো নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করার কারণেই এই দুর্ঘটনাগুলো আসলে বেশি ঘটে। যারা আসলে প্রকৃত ড্রাইভার তারা এভাবে একটি গাড়িকে কখনোই ব্রিজের উপরে থেকে এভাবে নিয়ে যেতে পারে না, এবং তাদের নিয়ন্ত্রণ ছাড়াই এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভার এই গাড়িতে ছিল না, এটা আমি 100% আপনারা শুনলেন 21 টেলিভিশন, ইটিভি, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল, তার বাগেরহাট জেলা প্রতিনিধি মাইনুল ভাই, আমাদের বড় ভাই, তার সাথে কথা বলছি। বা আরেকটি বিষয়, আপনি যে ব্রিজের উপরে আছি বা আমরা যে দাঁড়ানো, এখন কি ব্রিজটি আসলে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কিনা? 100% ঝুঁকিপূর্ণ। যেহেতু দেখতেছেন ব্রিজের রেলিং ভেঙে তারপরে গাড়ি ঢুকে গেছে, এই ব্রিজের উপর থেকে এখন বড় কোনো গাড়ি পারাবার হতে পারবে না, এটা নিশ্চিত আমি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন বা ফায়ার সার্ভিসের অ্যাক্টিভিটিস খুবই কম, সেটা আপনি লক্ষ্য করেছেন কিনা? না, এই বিষয়টা হচ্ছে যে এখানে যারা এই ব্রিজটার নিয়ন্ত্রণ করে তাদের কর্তৃপক্ষ ছাড়া এইটা ফায়ার সার্ভিস এখানে হাত দিতে পারবে না। যে একটু আইনগত একটা জটিলতা আছে, এই ব্রিজটার উপরে রোডসের এবং সড়কের যে ডিপার্টমেন্ট আছে তারা এখানে উপস্থিত হবে, তারা দেখার পরে হয়তো ফায়ার সার্ভিস এটাকে নিয়ন্ত্রণ নিতে পারে। অনেক আর্টিফিশিয়াল জানতে চাই, যেহেতু ঝুঁকিপূর্ণ, এখনো সাধারণ মানুষ পথচারী ভ্যান চলছে, সেক্ষেত্রে কর্তৃপক্ষের এখানে কোনো ধরনের বিধিনিষেধ প্রয়োজন আছে কিনা? না, প্রয়োজন আসলে বিধিনিষেধ কাউকে এটা কোনো নিয়ন্ত্রণ করতে পারবে না, কোনো আইন এটাকে দিয়ে নিয়ন্ত্রণ হয় না। এটা হচ্ছে পাবলিক দেখে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেটা হচ্ছে যে আমি রাস্তা কোন ভাবে যাব, এটা কোনো আইন দিয়ে নিয়ন্ত্রণ হবে না। যেহেতু ঘটনা একটা ঘটেই গেছে, এটাকে নিয়ন্ত্রণ করে এরপরে আমাদেরকে চলতে হবে, এটা স্বাভাবিক করে। আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন ইটিভি, 21 টেলিভিশন, তার জনপ্রিয় লোকজন যাইতে পারে না। দেখছেন যে আমরা একজন প্রবীণ সাংবাদিকের কথা শুনলাম, যে তিনিও কিন্তু ধারণা করছে এটাই যে এখান থেকে হয়তোবা এই আঞ্চলিক মহাসড়কে কোনো ধরনের হয়তোবা ড্রাইভার দিয়ে এই গাড়ি চলাচল করানো হয়নি। এখান থেকে হয়তোবা হেল্পার দ্বারা এই গাড়িকে নিয়ন্ত্রণ বা গাড়ি চালানো হয়েছিল, এর কারণেই কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়েছে। এবং আমি এইখান থেকে আমি আরেকটু কথা বলতে চাই, যে আমি এখানে কথা বলবো যে এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এখানে এই স্টিল ব্রিজের সাথে সরাসরি আঘাত হানে। এই পিছনে যে এই আঞ্চলিক মহাসড়কেই কেন এই ধরনের ঘটনা ঘটে, এর আগে কিন্তু আমরা অনেক দেখেছি যে আঞ্চলিক মহাসড়কে গাছের সাথে তারপর পিলারের সাথে আঘাত হানে বা সামান্য গাড়ির পিছনে থেকে কিন্তু এই গাড়িগুলো কিন্তু পিছন থেকে আঘাত হানে। এই আঞ্চলিক মহাসড়কে কেন, হাইওয়েতে না, কিন্তু আঞ্চলিক মহাসড়কে এই ধরনের ঘটনা ঘটে, এর কারণ আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এর মূল কারণ হচ্ছে কালকে যে জিএমএস পরিবহনটা আমাদের মোড়লগঞ্জ শরণখোলা আঞ্চলিক মহাসড়কে বারৈখালী নামক স্টিল ব্রিজে যে সংঘর্ষ হয়েছে, আমি যতদূর জেনেছি এখানে কালকে ড্রাইভার ছিল না, এখানে গাড়ি হেল্পার পারভেজ নামে একটি ছিল, ওই গাড়িটা চালিয়েছিল। ও গাড়িটাকে এখানে মেরে যায়, কিন্তু মেরে দেওয়ার পরে কোনো যাত্রী না থাকায় অনেক মানুষের প্রাণ বেঁচে গেছে। সম্ভবত 3 জন ছিল, কিন্তু আমাদের এই স্টিল ব্রিজটা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এখান থেকে এই ঈদ মৌসুমে কোনোভাবে চলাচল করা অনুপযোগী হয়ে গেছে, এবং সাধারণ মানুষের কি ভোগান্তি হচ্ছে, এটা প্রশাসনের এবং কর্তৃপক্ষের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যাতে এই আঞ্চলিক মহাসড়কে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই ঈদ সময়ে মানুষের চলাচলের সুব্যবস্থা করে দেয়। আর একটি কথা, অনেক গাড়ি আছে আনফিট গাড়ি, এবং অনেক সময় ড্রাইভার চালায় না, হেল্পার দিয়ে চালানো হয় বা সুপারভাইজার চালানো হয়, যার জন্য পতিত হচ্ছে এবং রাস্তাঘাটে অনেক সময় সংঘর্ষ হয় এবং মানুষের অকাল মৃত্যু চলে। আমরা খুশি এদিকটা আল্লাহর কাছে যে কালকে কোনো যাত্রী ছিল না, কিন্তু যে হেল্পার গাড়িটি চালিয়েছে জিএমএস এর এবং মোড়লগঞ্জে যারা কাউন্টারের প্রতিনিধি আছে তাদের কাছে জিজ্ঞাসা করুন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে যারা মানুষের চলাচল ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন যে ঈদের শেষে গ্রাম থেকে শহরমুখী হয় সাধারণ মানুষ, এবং শহর থেকে গ্রামে খুব কম মানুষেরই যাতায়াত হয়। এরই সুবাদে যেহেতু আমরা পানগছি নদীর পরে এই ঘটনাটি ঘটে, অর্থাৎ মোড়লগঞ্জ উপজেলার যে স্টিল ব্রিজ, বাস স্ট্যান্ডের পূর্বে যে স্টিল ব্রিজ রয়েছে, সেই স্টিল ব্রিজের মুখে এই সংঘর্ষ হয়। এবং এখানে কিন্তু যাত্রী কম ছিল বলে তাদের ধারণা, যে এখানে যাত্রী কম ছিল বিধায় এখানে কোনো ধরনের তেমন কোনো বড় কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি, সাধারণভাবেই এখানে একটি দুর্ঘটনা ঘটে। আমরা এখানে আরেকটু কথা বলবো যে এই জিএমএস পরিবহনটি আনুমানিক রাত 3টা 30 দিকে এখানে এরকমের দুর্ঘটনার শিকার হয়। এই 3টা 30 মিনিটে যেমন একটা দুর্ঘটনা হয়, এই 3টা 30 যে হলো, এটা কি ড্রাইভার ছিল কিনা? আমরা ঘটনাস্থলে আসার পরে অনেকে বলছে যে ড্রাইভারের ছিল না, এখানে ড্রাইভার উপস্থিত ছিল না, হেল্পার দ্বারা বা সুপারভাইজার দ্বারা গাড়ি নিয়ন্ত্রণ গাড়ি চালানো হয়েছিল। তো এটা আপনারা কিভাবে দেখছেন যে এই আঞ্চলিক মহাসড়কে একাধিকবার কিন্তু এরকমের নির্বাচন একাধিকবার কিন্তু দুর্ঘটনা ঘটে যে আঞ্চলিক মহাসড়কে, এটার
পিছনে কি ধরনের মানে কি ভূমিকা থাকতে পারে, যে এটা কি আসলেই কি ড্রাইভারের গাড়ি চালিয়েছিলেন নাকি হেল্পার বা সুপারভাইজার দ্বারা গাড়ি নিয়ন্ত্রণ করা হয়েছিল? ঘটনা করছে রাত 3টায়, কিন্তু ড্রাইভার ছিল না, হেল্পার তারা তো আমরা বলতে পারি না। সকালে এসে শুনি নাকি ড্রাইভার ছিল না, এটা আমরা জানতে পারছি। সকালে এসে শুনি আবার নাকি গাড়ির ওই কি জানি সাইকেল পিন নাকি সেটা গাড়ি নাকি একদিকে টান দিয়ে চলে গেছে। এইভাবে বিভিন্ন লোকের মুখে বিভিন্ন কথা শুনি। যাত্রী ছিল না, যাত্রী খালি গাড়ি ছিল। ঢাকা থেকে যেহেতু খালি গাড়ি আসছে, সকালে গাড়ি ভর্তি করে ঢাকা যাবে তাদের। এই দর্শক আপনারা শুনলেন যে এখানে কিন্তু এই গাড়িটি কিন্তু ফাঁকা গাড়ি ছিল, খালি গাড়ি ছিল। কারণ আমরা জানি যে মোরেলগঞ্জ থেকে অর্থাৎ শরণখোলা মোরেলগঞ্জ থেকে শহরগামী হয় সাধারণ মানুষ। এই মানুষদের মোরেলগঞ্জ থেকে যে গাড়ি ছেড়ে যায় বা শরণখোলা মোরেলগঞ্জ থেকে যে গাড়ি ছেড়ে যায় সেই গাড়িতে কিন্তু সাধারণভাবে যাত্রীর চাপ থাকে, এবং ঢাকা থেকে যে গাড়ি আসে সেই গাড়িতে কিন্তু যাত্রীর তেমনটা চাপ থাকে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাস স্ট্যান্ড শরণখোলা রয়েছে একটি থেকে কিন্তু ব্যাপকভাবে কিন্তু সাধারণ মানুষের কিন্তু চাপ রয়েছে। কারণ তারা এই ব্রিজ থেকে কিন্তু মানুষ কিন্তু যেতে পারছে না, মানুষ এবং পরিবহন এখান থেকে কোনোভাবেই অ্যালাউ না, যেতে পারছে না। তার কারণে কিন্তু এখানটা থেকে মানুষ পায়ে হেঁটে চলে যাচ্ছে। প্রশ্ন যে এই ব্রিজটি এখন কতটুকু ঝুঁকিমুক্ত বা ঝুঁকিপূর্ণ রয়েছে কিনা ব্রিজটি আদৌ। এখান থেকে যেহেতু প্রথমে মাথা থেকেই আঘাত করা হয়েছে, ব্রিজটি কিন্তু ঢালু হয়ে আছে, এক সাইডে ডান থেকে ঢালু হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটায় যে জিএমএস পরিবহন, এখানকার মানুষের ধারণা বা এখানকার মানুষের ধারণা করছে এখানে কিন্তু যে এই দুর্ঘটনার শিকার হয়েছে এই জিএমএস পরিবহন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যাত্রী না থাকার সুবাদে কিন্তু এখানে কোনো ধরনের হতাহত হয়নি। শুধুমাত্র গাড়িটি এবং যে গাড়ি নিয়ন্ত্রণ করেছিল তাকেও পাওয়া যায়নি ঘটনাস্থলে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির ভিতরে যে অবস্থাটা রয়েছে, গাড়িটি কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। ঈদের ছুটি কাটিয়ে কিন্তু এখান থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদের গন্তব্যে অর্থাৎ চাকরিজীবী যারা রয়েছে, যারা জীবিকা নির্বাহে যারা বাইরে কাজ করে থাকে, তারা কিন্তু এই যারা জীবিকা নির্বাহে যারা দেশের তো যারা এইখান থেকে যারা যাতায়াত করছে বা যারা পরিবহনের টিকিট কেটেছে যারা, তারা কিন্তু আসলে জীবিকার নির্বাহে কিন্তু বাড়ি থেকে কিন্তু তারা শহরের উদ্দেশ্যে রওনা হয়, এবং এইভাবেই কিন্তু তারা ভুক্তভোগী, মানে প্রতিনিয়ত কিন্তু এভাবে এখান থেকে কিন্তু তারা তাদের পায়ে হেঁটে তারপরে যেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লম্বা লাইন দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ, ভ্যান, অটোরিকশা বলেন, মোটরসাইকেল বলেন, সবই কিন্তু এখানে কিন্তু বন্ধ হয়ে আছে এই রাস্তায়। কারণ এখান থেকে কোনো ধরনের গাড়ি যাতায়াত করতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ ভিড় দাঁড়িয়ে আছে। আপনার কথা কইলে কি হবে নি? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লম্বা সিরিয়াল, লম্বা লাইন দাঁড়িয়ে আছে। আপনারা এখান থেকে দেখেন যে মোরেলগঞ্জ শরণখোলা যে একটি মাধ্যম যে স্টিল ব্রিজ, এই স্টিল ব্রিজের এখানে কিন্তু লম্বা সিরিয়াল আছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না বিদায় কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুবই দুর্ভোগ পোহাচ্ছে যে এখান থেকে পায়ে হেঁটে তারপরে ফেরিঘাট যেতে হচ্ছে। কারণ তাদের ছুটি শেষ আজকে, তো এই আজকের মধ্যেই তাদেরকে ঢাকায় যেতে হবে, বা যারা যে জায়গায় কর্মস্থ অবস্থা আছে তাদের এখানে যেতে হবে। তো এখান থেকে তাদের কিন্তু যাতায়াতের একটি মাধ্যম শুধু স্টিল ব্রিজ, এটি কিন্তু একটি মাত্র মাধ্যম। এখান থেকে তাদেরকে যাতায়াত করতে হবে, তাদেরকে এখানে যেতে হয়। আমি যদি সামনের সিরিয়ালটা দেখাবো যে পরিবহন এসে কিন্তু তারা আটকা রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে
শরণখোলা মোরেলগঞ্জ থেকে ছেড়ে আসা যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো এখানে কিন্তু আটকা পড়ে আছে, কারণ এই ব্রিজটি যেহেতু জিএমএস পরিবহনের ধাক্কায় ব্রিজটির একটি সাইড বেঁকে গেছে এবং পরিবহনটিও পুরো দুমড়ে মুচড়ে গেছে সামনের অংশটুকু। সেই অংশটুকু দুমড়ে মুচড়ে যাওয়ার ফলে এখান থেকে কোনো ধরনের পরিবহন বলেন, ইজি বাইক বলেন বা ছোট যে লাইনের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো বলেন, কোনো গাড়ি কিন্তু এখান থেকে চলাচল করতে পারছে না, যার কারণে কিন্তু এখানে কিন্তু একদম লম্বা লাইন পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লম্বা লাইন পড়ে আছে, যার ফলে এখান থেকে কিন্তু কোনো যাত্রী কিন্তু কোনো গাড়ি কিন্তু যাত্রী নিয়ে যেতে পারছে না। যাত্রীরা কিন্তু বাধ্য হয়ে পায়ে হেঁটে তারপরে কিন্তু তারা ব্রিজ পাড়িয়ে ওপার যাচ্ছে, ওপার যাওয়ার পরে তারপরে এখান থেকেই তারা কিন্তু চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে লম্বা সিরিয়াল রয়েছে এবং আমার এই পিছনে যে স্টিল ব্রিজটি রয়েছে সেই স্টিল ব্রিজেই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। স্টিল ব্রিজের ওই সাইডে, যেহেতু ঢাকা থেকে শরণখোলা মোরেলগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এই জিএমএস পরিবহন, এই জিএমএস পরিবহনের ধাক্কা লাগে স্টিল ব্রিজে রাত 3টা 30 সাধারণ মানুষের ধারণা যে এই জিএমএস পরিবহনটি এখানকার যে সুপারভাইজার রয়েছে সেই সুপারভাইজার বা অথবা হেল্পার যিনি রয়েছে তিনি এই গাড়িটি চালাচ্ছেন, আর ড্রাইভার ছিলেন না। এটি সাধারণ মানুষ, এখানে স্থানীয় যারা রয়েছে তাদের এটি ধারণা যে এখানে ড্রাইভার ছিল না, গাড়িটি নিয়ন্ত্রণ করেছিল হেল্পার বা সুপারভাইজার। দর্শক, এই ধরনের সমস্যা কিন্তু আমাদের এই আঞ্চলিক মহাসড়ক কিন্তু একাধিকবার দেখা দেয়। যে কোনো সময় বিভিন্ন সময় কিন্তু দেখা যায় যে গাছের সাথে, খাম্বার সাথে, তারপরে দাঁড়ানো গাড়ির পিছনে কিন্তু আঘাত আনে এই ধরনের এই পরিবহনগুলো, কারণ এই গাড়িগুলো হেল্পার বা সুপারভাইজার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, যার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সন্ধানে অনুসন্ধানে, ভালো লাগায়, ভালোবাসায়, আলোচনায়, সমালোচনায় পাশে থাকুন। আসসালামু আলাইকুম।